হ্যাঁ গো পিথি, তুমি এত মিথ্যাবাদী। হ্যাঁ, তোমার খারাপ সুযোগের খারাপ সময়ের সুযোগ সবাই নিচ্ছে, কিন্তু তুমি যে এত বড় মিথ্যাবাদী, আজকে আমি ভুরে ভুরে দর্শকদেরকে প্রমাণ দেবো। দর্শকরাও দেখবে আর তুমিও দেখবে কেমন লাগে মিথ্যা কথা বললে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিক শুনছো, পৃথি যে কত বড় মিথ্যাবাদী আজকে আমি অক্ষরে অক্ষরে প্রমাণ করে দেবো। তার আগে বলি, পৃথি তোমার কি দেখা হয়েছিল তোমার মেহবুবের সাথে? হ্যাঁ, বংরনের সাথে কি দেখা হয়েছিল সে কথা তুমি সকলকে বলেছো। যদি তোমাদের দুজনার মধ্যে সমস্ত কিছু ঠিক থাকে, তাহলে খারাপ সময়টা আসে কি করে? ঠিক সময়টা তো সব সময় চলে। তোমরা দুজনে ঠিক আছো, এই জিনিসটা আমাদের সামনে তুমি হাইলাইট করতে চাইছো না, কিন্তু কেন? প্রথম কোশ্চেন হচ্ছে কিন্তু কেন। আমরা আগের দিন ব্লগে দেখেছি বংরন কিন্তু একটি চুড়িদার কিনেছে, মনে আছে তোমাদের? লাল রঙের একটা চুড়িদার, যেটা কিন্তু সে বলেছিল, দেখো এইখানে আছে চুড়িদারটা, দেখতে পাচ্ছ? যেটা কিন্তু সে বলেছিল এটা সে পৃথির জন্য কিনছে, কিন্তু আলটিমেটলি আমাদের কাছে আমাদের পৃথি রানী, মিথ্যাবাদী রানী, স্বীকারই করলো না যে তার সাথে রনের দেখা হয়েছে এবং তাদের মধ্যে সমস্তটা ঠিকঠাক আছে। সেটা কিন্তু সে আমাদের সামনে একদম প্রকাশ করলো না। সত্যি তো, তাদের মধ্যে যদি কিছু ঠিক না থাকে, তার যদি দুঃসময় চলে, তার যদি খারাপ সময় চলে, তাহলে দেখো তো এই রকম রিলস হয় নাকি? দেখো দেখো দেখো, ভিডিওটা ভালো করে দেখো। দেখো এখানে কিন্তু পৃথিরন যেখানে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু ওর দিদির বাড়িতে, পৃথির দিদির বাড়ির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু তোমরা খুব ভালো করে কিন্তু দেখে নেবে। পৃথির ভিডিওতে কিন্তু দেখতে পাবে পৃথির দিদির বাড়ির এই ব্যাকগ্রাউন্ডটা, এখানেই কিন্তু ওরা ভিডিও করেছে, কিন্তু রনের কথা ও একবারও ভিডিওতে বললো না। আশা করি এই রকম রিলস যে বানাবে, যার মনের ইচ্ছা থাকবে, আমি গানটা দিলাম না এই কারণে কপিরাইটের জন্য, যে বানাবে ধরো নিশ্চয়ই তার দিলের ধড়কন তার প্রতি একদম অ্যাপ্রোপ্রিয়েট ঠিকঠাক আছে। আমাদের সামনে নাটক চলছে, মিলিয়নে ভিউজ আনতে হবে না, কারণ কাঁচা টাকা দরকার, যে কাঁচা টাকার অভাব পড়েছে, যে কারণে এত নাটক হচ্ছে খারাপ সময়ে। খুব ভালো লাগছে, আমাদের ভালোবাসার পৃথি দিন দিন মিথ্যাবাদীতে পরিণত হচ্ছে, এটা দেখতে আমাদের ভীষণ ভালো লাগছে। আর ওই যে নাটকটাও কিন্তু একটু কম করো, কারণ আজকে আমি তোমাদেরকে প্রমাণ করে দেবো রন যে চুড়িদারটা কিনে দিয়েছিল, সেই চুড়িদারটা দেখো ম্যাডাম পরে আছে। এর চেয়ে আর কি প্রমাণ থাকতে পারে যে রন বাড়িতে আসেনি? রন কিন্তু সেদিন বাড়িতে এসছিল, তার গাড়িটি অবধি দেখা গেছে, তা সত্ত্বেও রনকে কিন্তু সে তার ক্যামেরা বন্দি করেনি। এমন ভাব দেখালো যেন রন নেই, রনের সাথে তার দেখাই হয়নি, রনের সাথে তার ঝামেলা চলছে। বলি, এই যে মিথ্যা কথাগুলো আমাদের সামনে বলছো, এই যে মিথ্যার একটা পরিবেশ তৈরি করে আমাদের কাছ থেকে ফুটেজ খাওয়ার চেষ্টা করছো, বলি কি এইভাবে মিথ্যে ফুটেজ খাওয়া কি খুব দরকার রয়েছে? খুব কিন্তু দরকার নেই বন্ধুরা। আশা করি বন্ধুরা আজকে আমি উপযুক্ত প্রমাণ দিয়ে কিন্তু পৃথির মুখ, পৃথি যে কত বড় মিথ্যাবাদী নিজে মুখে বলেছিল না, আমি মিথ্যা কথা বলি না, মিথ্যা কথা বলো না, তো এটা কি ভাই? এটা কি? এইগুলো ভরে ভরে প্রমাণ। যেটা রন তোমার জন্য চুড়িদার কিনেছে, সেই চুড়িদার তুমি পরে রয়েছো। তোমার দিদির বাড়ির যে ব্যাকগ্রাউন্ডটা দেখালাম আমি, সেই ব্যাকগ্রাউন্ডে তোমরা রিলস তৈরি করেছো। ব্যাপারটা ঠিক আমাদের হজম হলো না, একটু ডিসক্লোজ তুমিও করো, এত সাসপেন্স কেন রাখছো? আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভীষণ ভালো লেগেছে, আর এই যে মিথ্যাবাদের মুখোশটা খুলে দিলাম, তোমাদেরও এটা দেখতে ভীষণ ভালো লেগেছে আমি জানি। বন্ধুরা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।